মেদিনীপুর মেডিকেলে যে স্যালাইন কাণ্ড তাতে তদন্ত দাবি। হ্যাঁ, আবারও তদন্ত দাবি হাসপাতালের বর্তমান এবং প্রাক্তন সুপারের। গত বছর 8ই জানুয়ারি কি হয়েছিল? 2 প্রসূতির মৃত্যুর ঘটনা, এক্সপায়ার্ড স্যালাইন। আর তৃণমূল আমলে তদন্তে তো গাফিলতির অভিযোগ ছিল। সিলবন্দি স্যালাইন থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল না হয়নি, এরকম অভিযোগ উঠে আসছে। শোভন রয়েছে আমার সঙ্গে, শোভনের কাছ থেকে জানবো। শোভন, এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল মেদিনীপুর মেডিকেলে, গত বছর 2 প্রসূতির প্রাণ চলে গেল, সেখানে তদন্ত দাবি করা হয়েছিল, তখন তদন্ত হচ্ছিল, কিন্তু তৃণমূল আমলে তদন্তে গাফিলতির যে অভিযোগ উঠছে তা তো ভয়ঙ্কর। একেবারেই সোনিয়া, দেখো যেমনটার অভিযোগ উঠছে যে ওই সময় সিআইডি সেই তদন্তভার নিয়েছিল এবং সিআইডি তদন্তের পর যে এখন বর্তমান সুপার রয়েছেন এবং তৎকালীন যিনি সুপার ছিলেন, তারা দুজনেই কিন্তু এই অভিযোগ তুলছেন যে যেভাবে যে তদন্ত শুরু হয়েছিল এবং সেই তদন্তের অগ্রগতি যেভাবে হওয়ার কথা ছিল তা হয়নি। অর্থাৎ সিআইডি তাদেরকে একবারও পর্যন্ত, যে তৎকালীন যে সুপার ছিলেন তাকে একবারও পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি। এবং শুধু তাই নয়, যেসব স্যালাইনগুলি নিয়ে অভিযোগ উঠেছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যে স্যালাইনগুলি, যে রিঙ্গার ল্যাকটেটগুলি নিয়ে বিভ্রাট হয়েছিল এবং যে কারণে এত বড় ঘটনা ঘটেছিল, সেই স্যালাইনগুলি কিন্তু এখনো পর্যন্ত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালেরই একটি ভবনে মজুদ রয়েছে, অর্থাৎ সিল অবস্থায় পড়ে রয়েছে। এবং যেটা তৎকালীন সুপার এবং বর্তমান সুপারও যেটা অভিযোগ করছেন যে কিছুদিন বাদে কিন্তু এইসব স্যালাইনগুলো যেগুলো পড়ে আছে সেগুলির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, যার ফলে কিন্তু এর পরে যে যদি এখান থেকে স্যাম্পল কালেকশন করা হয়, সেই স্যাম্পল কালেকশন করার পরেও কিন্তু তা কতটা প্রমাণ সাপেক্ষ হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে সেই স্যাম্পল কোনো কাজে লাগবে না, এমনটাও কিন্তু দাবি করা হচ্ছে। তাই তদন্তের দাবি তুলেছেন বর্তমান এবং প্রাক্তন যে সুপার ছিলেন, তারা দুজনেই কিন্তু তদন্তের দাবি করেছেন, তদন্তের দাবি জানানো হয়েছে। এই স্যালাইনগুলো খুব সম্ভবত এই বছরেরই অক্টোবর নভেম্বরে এক্সপায়ার করে যাবে। একবার এক্সপায়ারি করে গেলে কিন্তু প্রাইমারি এভিডেন্স পাওয়াটা মুশকিল হবে। এখনো পর্যন্ত এভিডেন্স কি প্রিজার্ভ করা আছে? ওই তো সিল করে রেখে দিয়ে গেছে, আমরা হাতিয়ে নিয়ে প্রমাণ টোটালি নষ্ট হয়ে যাবে, তার মানে তখনই ইমিডিয়েটলি তদন্ত শুরু করা উচিত। ঘটনাটা যে সময় হয়েছিল তখন আরজি করের ইস্যুটা মধ্যগগনে রয়েছে, তার কিছুদিনের পরে ইলেকশন আসছে, তখন যে কেউ রুলিং পার্টি চাইবে না কখনো রিঙ্গার ল্যাকটেটের ভুলটা বাইরে আসুক। আর তখন ওই আন্দোলনগুলোকে দমিয়ে দেওয়ার জন্য, ডাক্তারদেরকে ভয় দেখানোর জন্য এই ধরনের আইডিয়া থেকে হয়তো হয়েছিল। এটার পুনঃতদন্ত হলে পুরো বোঝা যাবে। আমি 27 তারিখ থেকে ছুটিতে ছিলাম, 8 তারিখ ঘটনা ঘটেছে, আমি 9 তারিখ জয়েন করি। 5 মাস বাদে একটা শোকজ লেটার পেয়েছিলাম, আনসারও দিয়ে দিয়েছিলাম, ইনস্ট্যান্ট তখন সাসপেন্ড করা হয়েছিল। যেই স্যালাইন নিয়ে অভিযোগ উঠেছিল সেই স্যালাইন কি স্যাম্পল কালেকশন হয়েছিল? স্যাম্পল নিয়ে গেছিল, এখনো তো সেই স্যালাইন রয়েছে। ওটা তো তাই নির্দেশ ছিল তখন, ওটাকে সিল করে রেখে দেওয়ার জন্য। তদন্ত হলে ন্যায় বিচার অবশ্যই পাবো। ভাইপো যাতে কাটমানি পায়, এটাই স্বাস্থ্য ভবনের কাজ। সেই জন্য ভাইপোকে যে কোনো ভাবে, ভাইপোর যেহেতু সংস্থা, তাকে পাইয়ে দিতে হবে। সেই স্যালাইন মানুষের শরীরে যাওয়ার যোগ্য কিনা, তার কোনো ক্যাপাবিলিটি আছে কিনা, গ্রহণযোগ্যতা আছে কিনা, অ্যাপ্লিকেবল আছে কিনা, সেটা স্বাস্থ্য ভবনের দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। এই জন্যই নেই না তিনি ভাইপো ছত্রছায়াতে ব্যবসা করছেন। আমরা চাইবো এটা পুনরায় তদন্ত হোক এবং বিগত দিনে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যারা যারা করেছিলেন তাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আমিও দাবি জানাচ্ছি।